ক্ষমতা পেলে মানুষ কিভাবে পরিবর্তন হয়ে যায়, বিএনপির আচরণে, বিএনপির কার্যক্রমে এই প্রজন্ম আরেকবার সাক্ষী হলো। আমরা দেখেছি গত 17-18 বছরে আওয়ামী শাসনামলে বিএনপির নেতাকর্মীরা কিভাবে গুমের শিকার হয়েছিল, খুনের শিকার হয়েছিল। তখন বিএনপির নেতাকর্মীদেরকে এই গুম খুনের বিরুদ্ধে প্রতিরোধ বা প্রতিবাদ করতে আমরা দেখেছি। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য হলেও বর্তমানে বিএনপি ক্ষমতায় আসার পর সেই গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিল করতে চায়। হ্যাঁ, ঠিকই বলছি, গুম প্রতিরোধ অধ্যাদেশ বিএনপি বাতিল করতে চায়। আমরা একটি সংগঠনের নাম খুব ভালোভাবে জানি, মায়ের জাগ, যারা গুমের বিরুদ্ধে কাজ করে আসছিল। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই মায়ের জাগ সংগঠনটিও নিশ্চুপ হয়ে গেছে। এটা আমাদেরকে আসলে হতাশ করেছে যে একটি সংগঠনও কিভাবে আসলে দলান্ধ হয়ে যায় ক্ষমতার পরিবর্তনের সাথে সাথে। তারাও আসলে কিভাবে একটি দলের এজেন্ডা বাস্তবায়নকারী হয়ে যায়, এটাও আমরা আসলে আমাদের দেখতে হলো। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা মনে করিয়ে দিতে চাই যে জনাব তারেক রহমান সাহেব 2023 সালে একটি ফেসবুক পোস্টে বলেছিলেন যে আন্তর্জাতিক গুম প্রতিরোধের যে কনভেনশন, সেই কনভেনশনে ওনারা ক্ষমতায় আসলে স্বাক্ষর করবেন এবং এসব গুমের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেবেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, খুবই আশ্চর্যিত হচ্ছি আমরা, সেই বিএনপি এখন গুম করার পথ খুঁজছে। কেন গুম করার পথ খুঁজছে? তার মানে তারা ধরেই নিচ্ছে যে তারা দীর্ঘদিন ক্ষমতায় থাকবে। এই ক্ষমতাটা টিকিয়ে রাখার জন্য তাদেরকে গুমের আশ্রয় নিতেও হতে পারে। এর জন্য বিএনপি আসলে ছলচাতুরি করছে। জন আকাঙ্ক্ষা, জনরায়, জনমতামতের বিপক্ষে গিয়ে তারা এমন এমন কার্যক্রম করছে যে তারা দীর্ঘদিন ক্ষমতায় থাকবে। মানুষের যে আকাঙ্ক্ষা, 24 পরবর্তী মানুষ যে পরিবর্তন চায়, মানুষ যেই রাষ্ট্র ব্যবস্থায় এই গুম খুন চাঁদাবাজি হত্যা নির্যাতন মারামারি এগুলো দেখতে চায় না, বিএনপি যেন সেগুলো আসলে কর্ণপাত করতে চাচ্ছে না।